আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা এবার নিজের হাতের লাঠিটা বিশাল বড় পাথরের উপরে যখন আঘাত করে দিল, কিতাবের ভিতর আসছেন এই বিশাল বড় পাথরটা দুই খণ্ডিত হয়ে গেল। পয়গম্বর মুসা বিশাল বড় পাথরটা দ্বিখণ্ডিত হওয়ার পরে এর ভিতর থেকে একটা ছোট্ট পাথর বের হইল। পয়গম্বর মুসা এই পাথরটার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছেন। আল্লাহ এবার ডাক দেয়া কয়, পয়গম্বর ওই পাথরটা কিভাবে তাকায় দেখো, দেখার সময় নাই। ও মুসা, হাতের লাঠি দিয়ে দ্বিতীয় নাম্বার এই ছোট্ট পাথরটারে একটা আঘাত করো। পয়গম্বর মুসা আল্লাহর বলার পরে আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই। পয়গম্বর মুসা এবার নিজের হাতের লাঠি দিয়ে পাথরের পেট থেকে যেই দুই নাম্বার পাথরটা বের হয়েছে, দুই নাম্বার পাথরটার উপর আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতর আসছেন এই পেটের ভিতর থেকে যেই পাথরটা বের হয়েছে, দ্বিতীয় পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে। দ্বিতীয় পাথরটার পেটের ভিতর থেকে আরো একটা বাচ্চা পাথর বের হয়েছে। এই বাচ্চা পাথরটা যখন বাড়াইছে, পয়গম্বর মুসা এই ছোট্ট তৃতীয় নাম্বার পাথরটার দিকে অপলক দৃষ্টি দিয়ে তাকায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর এই পাথরের দিকে তাকায় থাইকা সময় লস করার কোনো সুযোগ নাই। ও পয়গম্বর, এই পাথরটা কেউ তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। পয়গম্বর মুসা এবার তৃতীয় নাম্বার ছোট্ট পাথরটার উপর হাতের লাঠি দিয়ে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে এই ছোট্ট পাথরটা তিন নাম্বার পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে। পাথরটা যখন দুই খণ্ডিত হয়ে গেল, পয়গম্বর মুসা পাথরের দিকে তাকায়া পয়গম্বর মুসা নিজের অজান্তেই বলে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর মুসা তৃতীয় নাম্বার পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পিপিলিকা বের হয়ে হাঁটাহাঁটি করতেছে। এই পাথরের ভিতরে তৃতীয় পাথরের ভিতরে পিপিলিকা বের হয়ে হাঁটাহাঁটি করতেছে। এটা দেখে সুবহানাল্লাহ পড়ছো? না না, এতটুকু বললেই হবে না, হবে না। তুমি একটু এই পাথরটার ভিতরে যেই পিপিলিকাটা হাঁটাহাঁটি করে, এই পিপিলিকার মুখের কাছে তোমার কানটা একটু লাগায়া দাও। পয়গম্বর মুসা এবার তৃতীয় নাম্বার পাথরের ভিতর থেকে একটা পিপিলিকা বের হয়েছে। ওই পিপিলিকার কান মুখের কাছে নিজের কানটা লাগাইছে, কানটা লাগাইছে আর শুনতেছে। পিপিলিকা তৃতীয় নাম্বার পাথরের ভিতরের থেকে পিপিলিকা হাঁটাহাঁটি করে আর বলে, ও আমার মালিক, আমার খালিক, আমি তিন নাম্বার পাথরের মধ্যে, পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, এই তৃতীয় নাম্বার পাথরের ভিতরে আমি একটা বসত বাড়ি তৈরি করেছি, আমি একটা রাজ্য তৈরি করেছি। ও আল্লাহ, এই তিন নাম্বার পাথরের ভিতর থেকে আমি যখন তোমার কাছে যা চাই, মালিক গো, তুমি তখন সেই আবদার, সেই আশা আমার পূরণ করে দাও। ই আল্লাহ, তুমি যে আমার আশা পূরণ করো, তুমি আমার খালেক, তুমি আমার রাজ্জাক, তুমি আমার মালিক, তুমি আমার প্রভু। এমন করে যখন বলতেছে, পয়গম্বর মুসা বলে, আল্লাহ, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তওবা করতেছি, জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দেয়। আল্লাহ এবার বলে, ও পয়গম্বর, তুই না আমার আপনজন, তুই না আমার বন্ধু, তুই আমার আপন মানুষ হইয়া, আমার বন্ধু হইয়া কেমনে ভাবলি তোর ঘরে স্ত্রী আর সন্তান রেখে আসছো, ওই সন্তান আর স্ত্রী রে আমি রাজ্জাক মালিক খাবো না? এটা কেমন করে তুমি ভাবলা? আমার আপনজন মুসা, তুমি আমার আপনজন হইয়া তুমি এমনটা কেমনে ভাবলা যে আমি তোমার সন্তান আর তোমার স্ত্রী রে না খায়া রাখবো? তাইলে আমার কথা হলো এটাই, আসমানে থাকে রিজিক। রিজিক কোথায়? আসমানে। আরো একটা ঘটনা বলি ছোট্ট করে, তারপরে এদিকে যাব। রিজিক যে আসমানে থাকে, এটার একটা সুন্দর অকেয়া, সুন্দর একটা ঘটনা আছে, যেটা দুইটা বন্ধু জঙ্গলের ভিতরে ঘুরতে গেছে পাখির আওয়াজ শোনার জন্য। মানুষ মোবাইলে রিংটোন দিয়ে রাখে পাখির আওয়াজ, দেয় না?
পাখির আওয়াজ অনেকের ভালো লাগে, অনেকে পাখি ধইরা পোষে, অনেকে পাখির আওয়াজ শোনার জন্য জঙ্গলের ভিতরে চলে যায়। তো এই দুই বন্ধু ভিতরে গেছে জঙ্গলের ভিতরে পাখির আওয়াজ শোনার জন্য। যাইতে যাইতে বহু দূর চলে গেছে। বহু দূর যখন চলে গেছে তো রাত হয়ে যাইতেছে। তো দুই বন্ধু পরামর্শ করছে এই জঙ্গলের ভিতরে আমরা তাঁবু গাড়বো, এর ভিতরে আজকের রাতটা থাকবো, আজকের রাতটা থাকবো। আচ্ছা, রাত্রে থাকতে গেলে ক্ষুধা লাগবে না, খাবার খেতে হবে। তো ওনারা খাবারের জিনিসপাতি নিয়ে গেছে। তো যাওয়ার পরে তাঁবু গাইরা দুই বন্ধুর ভিতরে কয় আমি রান্না করে খাওয়াবো, কয় না আমি খাওয়াবো। এই দুজনের ভিতরে লেগে গেছে ঝগড়া, কয় না আমি খাওয়াবো, আমি খাওয়াবো। আদর আদর করে বন্ধুরে খাওয়ায় রান্না করে। তো ওই দ্বিতীয় বন্ধু তাঁবুর ভিতরে শুয়া, মাথায় এভাবে হাফ দিয়ে শুয়া, তো এইদিকে তাকায় আসে বন্ধুর দিকে। বন্ধু রান্না করতেছে, তাকায় তাকায় কথা বলতেছে, তাকায় তাকায় কথা বলতেছে। এই কথা বলতে বলতে দেখতেছি কি যে বন্ধু রান্না করে ওই বন্ধু তার চুলার আগুন নিভে গেছে, চুলার আগুন নিভে গেছে। তো চুলার আগুন যদি নিভে যায় তো আগুন, আমাদের মা বোনরা চুলায় আগুন জ্বালায় কিভাবে? ফু দেয় না, ফু ফু দিয়া আগুন জ্বালায় দেয়। কিন্তু এই বন্ধু আগুন জ্বালায় ফু দিয়া না, এই বন্ধু আগুন জ্বালায় আগুনের চুলার ভিতরে হাত দিয়ে আগুন নাড়াচাড়া করে আগুন জ্বালায়। সুবহানাল্লাহ। আগুন কি খাতের করার জিনিস? হ্যাঁ, এই যে মমিন সিংহে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছে, আল আমিন নাম। উনি মানে দরিদ্র মানুষের জন্য অনেক কাজ করে, ভিডিও বানায় বানায় ফেসবুকে দিয়ে দেয়, ইউটিউবে দিয়ে দেয়, সেখান থেকে ইনকাম হয়। ওই ইনকাম দিয়া সে গরিব মানুষের ভিতরে মানে বিলাইয়া দেয়, সে নিজেও রাখে, গরিব মানুষকেও বিলাইয়া দেয়। তো এই ছেলেটা আগুন দিয়া ভিডিও তৈরি করতে গেছে। আগুন পুকুরের ভিতরে পেট্রোল জ্বালায়া ঢেলা দিয়া আগুন জ্বালায়া দিয়া উপরে দাঁড়াইছে। কিন্তু আগুনের মাত্রা এমন বেশি হয়ে গেছে, ওই আলামিন ছেলেটা পুড়ে গেছে। তো পুড়ে গেছে অল্প সময়ের ভিতরে, মাত্র 2-3 সেকেন্ডের ভিতরেই এমনভাবে পোড়া পুড়ছে, ডাক্তার বলছে 45 থেকে 50% শরীরের অংশ পুড়ে গেছে। বাঁচা কঠিন হয়ে গেছে, বাঁচাই কঠিন হয়ে গেছে। তো এই আগুন হাত দিয়ে নাড়াচাড়া করে জ্বালাইতেছে। তো এইটা দেখা তো বন্ধু কয়, বন্ধু শোয়া বন্ধু ওইটা বসছে, বসার থেকে দাঁড়ায় কাছে গিয়ে বলে, কয় বন্ধু আমি কিন্তু দেখে বলাইছি, গোপন করবো না, তোমার কারামতি কিন্তু দেখে বলাইছি। কি দেখছ? কয় মানুষ ফু দিয়ে আগুন জ্বালায়, তুমি আগুন ফু দিয়া না জ্বালায়া তুমি আগুনের ভিতরে হাত ঢুকাইয়া দিয়ে নাড়াচাড়া করে আগুন জ্বালাইছো, দেখছি, গোপন করো না। বন্ধু কয় দেখছো যেহেতু গোপন করে লাভ কি, গোপন আর করবো না। তবে তুমি যে দেখছো আমি আগুন ভিতর হাত দিয়ে নাড়াচাড়া করে আগুন জ্বালাইতেছি, এই কেরামত, এই পাওয়ার, এই শক্তি তোমার বন্ধুর না, এটা একটা গুণামুক্ত মাসুম মানুষের দোয়ার কারণে এই পাওয়ারটা, এই কারামতিটা আল্লাহ আমারে দিছে। সুবহানাল্লাহ। কয় মানে? তাহলে শোনো চাচা, ও চাচা, ছুটি নাকি না একবারে ছুটি? এদিকে কয় এটা কি, এই কারামতি আমার না, এই শক্তি আমার না, এটা হলো গুণামুক্ত একটা মানুষের দোয়ার কারণে। কেমনে? তাই বন্ধু জানো, আমি আমার বাবার একমাত্র সন্তান, আমরা অনেক প্রভাবশালী ধনী মানুষ, খুব ধনী, কিন্তু আমাদের এই ধনী বাবার সন্তান, একমাত্র সন্তান আমি, জানো আমার একটা বদ অভ্যাস। বলে কি? কয় আমি একটু মদ খাই। কি খায়? হ্যাঁ, ছেলে ভালো মাঝে মধ্যে এই কথা বললে কি আর বিয়ে শাদী হয়? ছেলে ভালো কিন্তু মাঝে মধ্যে একটু ডাইল খায়। তো মুরব্বী মনে করছে ডাইল তো সব খাই, মুসুর মাসকালাই খাই, তো মানুষ খায় না। তো দিছে, মেয়েটারে বিয়ে দিছে। আরে 2-4 মাস যাওয়ার পরেই গয়না টয়না যা আছে বেঁচে কিনা তো খাইছে, যেন শাড়ি ছিঁড়াও খায়। কথা কয় না? তো কয় বন্ধু আসলে কি জানো, আমি আমার বাবার ধনির দুলাল ছিলাম, একমাত্র দুলাল। তো আমি এই মাঝে মধ্যে এই মদ টদ খাই, আমি খুব মদ খাই। আর আমি যেটা খাই এটা গ্রামের সবাই জানে, এলাকার সবাই জানে। আমি একদিন আমার বাবার বাসার ছাদে উঠা মদ খাইতেছি। তো খাইতে খাইতে হঠাৎ করে দেখি রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা যাইতেছেন পর্দার সোজা। পর্দার ফাঁকে কোনোভাবে তারে আমি দেখে ফেলাইছি। দেখে তো বন্ধু আমার তো ধইরা গেছে, দেখেই তো ধইরা গেছে আমার, আমি তো পাগল হয়ে গেছি। তো এইটা
চেষ্টা করছি আমি যেদিন যেই সময় এই মেয়েটা এখান দিয়ে যায় আমি ঠিক ওই সময় তার রাস্তার পাশে দাঁড়াই, বিভিন্ন ইফটিজিং করি, তারে অফার করি, সব কিছু দিয়ে সব চেষ্টা করি। কিন্তু বন্ধু আমি যে আই লাভ ইউ মার্কা, ওই মেয়েটা তো আই লাভ ইউ মার্কা, মেয়েটা আমার পাত্তা দেয় না। আমি যে পাত্তা দেয় না আরো বেশি তার আশেক হয়ে গেছে। এক পর্যায়ে আমি যখন অপারগ হয়ে গেলাম, পারলাম না, আমি আমার বাবাকে তার বাড়িতে পাঠিয়ে দিলাম, তার বাবার সঙ্গে কথা বলতে বললাম, বাবা পাশের বাড়ি ওই মেয়েটা যদি আমার না হয় তাইলে কিন্তু তোমার সন্তান আর বাঁচবে না। তো বাবা দেখছে মদারু হোক আর যাই হোক একটাই সন্তান, মরে গেলে কমপক্ষে একটা মাটি তো দিল, এই সন্তানটা যদি আমার আগেই মরে যায়, দুনিয়াতে সবচাইতে বড় বোঝা বাবার জন্য সন্তানের লাশ কাঁধে নেওয়া, ঠিক কিনা? তো এই বোঝা তো কেমনে বহন করব, যাই দিয়ে এই সন্তানটা একটু বিয়ে করায় দেয় যদি ভালো হয়ে যায়। এই জন্য ওই ওর বাবা ওই গরিব মানুষের বাড়িতে গিয়ে বলছে, তোমার মেয়েটা আমার সন্তানের সঙ্গে দাও। ভাই বন্ধু আমি যে গাঁজা মদ যা খাই সব তো মানুষ জানে, কিন্তু গরিব হইলেও তো এই মদারুর সঙ্গে কোনোদিন কোনো বাপ তার মেয়ে দিতে চায় না, ঠিক কিনা? তো এই গেছে যাওয়ার পরে তো আমার ওই মেয়ের বাবা আমার বাবারে চরমভাবে অপমান করছে, মদারুর সঙ্গে মেয়ে জবাই করে নদীতে ফেলাই দেবে, কিন্তু মদারুর সঙ্গে বিয়ে দিল। কথা কয় কয় দেয় তো নাই, চরম অপমান করছে। এই মেয়েটা অন্য এক জায়গায় বিয়ে দিচ্ছেন, সেই দিনদার এক জায়গায় বিয়ে দিচ্ছেন, সেখান থেকে আল্লাহ তার সংসারের ভিতরে 3টা সন্তানও দিয়েছে। একদিন দুরারোগ্যের কারণে তার এই স্বামীটা দুনিয়ার থেকে ইন্তেকাল করছে, অল্প বয়সে স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখা। কিন্তু এই মেয়েটা সন্তানগুলোর মুখের দিকে তাকায়া নিজের শ্বশুরালয় ছেড়ে না দিয়ে বাবার বাড়িতে আসে নাই, ভাইয়ের কাছে আসে নাই, নিজের শ্বশুর বাড়িতে জামাইয়ের বাড়িতেই আসে। হঠাৎ করে আমাদের এলাকার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, চরম দুর্ভিক্ষ। সবার বাড়িতে খাদ্য নাই, খাদ্য নাই, কেউ না খেয়ে মানুষ মরার উপক্রম হয়ে গেছে। তাই বন্ধু জানো, তখনও আমার বাবা এলাকার ভিতরে সবচাইতে বড় ধনী, আমাদের সম্পদের কোনো অভাব নাই। তো আমার বাবা সেই সময় একটা রুটিন করে দিয়েছিল যে তুমি প্রত্যেক দিন এক এক এলাকায় এই আমার যে খাদ্যগুলো আছে যা আছে এগুলা ত্রাণগুলা বিলিয়ে দিবা। তো আমি আমার বাবার আদেশ মতো আমি আমার এই খাদ্যগুলা এক এক দিন এক এক গ্রামে রুটিন করে করে বিলাইতেছি। তো বিলাইতে একদিন ওই গ্রামে গিয়েছি যেই গ্রামে আমার সেই আশেকা, আমার সেই প্রেমিকার বিয়ে হয়েছে সেই গ্রামে। তো যাওয়ার পরে আমি টেবিলে করে খাদ্য সবাইকে বসে খাদ্য দেওয়া শুরু করছি। তো লম্বা সিরিয়ালের এক করে দিতে হঠাৎ করে দেখি আমার সেই আশেকা পর্দার ফাঁকে, তাকে আমি দেখে চিনা ফেলেছি, লাইনে দাঁড়ায় আছে, যার জন্য পাগল ছিলাম সেই মেয়েটা। আজকে সুযোগ আইসে কি আসে নাই। তো এই বন্ধু জানো, আমি চেষ্টা করলাম এই মেয়েটা যখন সবাই শেষ হয়ে গেছে নেওয়া, যেমন আমার সামনে আসছে, আসার পরে আমি মেয়েটাকে বলছি, এই তোমারে চেনা লাগে, তুমি আমারে চেনো? চিনি না মানে? আপনি ওই গ্রাম আমার পাশের বাড়ির মানুষ, আপনি অমুক না? বলে হ্যাঁ অমুক সওদাগর। জি আমি অমুক সওদাগর। আর কি চেনো? আপনি তো আমার পিছনে ঘুরছেন, আমি আপনারে পাত্তা দেই নাই। শুধু এমন না, আপনার বাবা আমার বাবার কাছে আপনার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু আমার বাবা আপনারে দেয় নাই, মদারুর সঙ্গে মেয়ে বিয়ে দেবেন, আপনার বাবার অপমান করে বাড়ির থেকে সরাইয়া দিচ্ছে। এমন করে যখন বলছে, বন্ধু আমার সেই পুরনো রাগটা আরো উতলায়া উঠছে। করি কি? বললাম যে আমাকে যেদিন সেই আমার বাবাকে অপমান করছো, আজকে অপমানের বদলা আমি নিতে চাই। সবাইকে খাদ্য দিয়ে দিয়েছি, তোমাকেও খাদ্য দেব, তবে আমার সেই বাবার অপমানের প্রতিশোধ আজকে আমাকে দিতে হবে। কি দিতে হবে? আজকে তোমার জন্য আমি পাগল ছিলাম, আমি আজকে আমার যৌবিক চাহিদা তোমাকে দিয়ে মিটাবো, এরপরে তোমার যত খাদ্য লাগে সব দেওয়া হবে। মেয়েটা রাজি হয়ে গেছে, তাই না? তো এইভাবে বলছে, বলার পরে মেয়ে বলতেছে, খাদ্যের বিনিময়ে নিজের জিনার কাজে, জিনার আহ্বানে সাড়া দিতে পারি না, খাদ্যের জন্য জিনার প্রস্তাবে সাড়া দিতে পারি না। আরে আজকে নিজের একটা কন্যা সন্তানকে সেই ছোট্ট থেকে 17-18 বছর পর্যন্ত বয়স হয়েছে, বিয়ে দেয় নাই। একজন বাবা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায়া এই মেয়েটার পোশাক, মেয়েটার খাবার দাবার দেয়, তার যৌবন তার যে মানে যা আছে এগুলো ঢাকার জন্য বাবার মাথার ঘাম পায়ে ফেলায়। আর এই মেয়েটা
এই মেয়েটা বয়ফ্রেন্ডের কাছে সেই কাপড় খুলতে 2 মিনিটের সময় লাগায় না, ঠিক কিনা বলেন? আরে এলাকায় নাই তাই বললাম, যেন আর সামনে না হয়, ঠিক কিনা? তো যাই হোক, এই মেয়েটা বলতেছে না, জেনার বিনিময়ে তোমার কাছ থেকে গুনার বিনিময়ে খাবার নিতে চাই। পিছন দিকে চলে আসছে এই বড় সন্তানটা। এই সন্তানটা এখন কথা বলতে পারে, অনেক কিছুই বোঝে। গেটের কাছে যখন চলে গেছেন, বড় সন্তানটা বলতেছে, মা সওদাগরের সাথে তোমার কি ভেজাল লাগছে জানি না, 3 দিন হলো খাবার দাও না। হয় সওদাগরের সঙ্গে ভেজাল মিটায় খাবার দাও, না হলে মা হয়ে নিজ সন্তানকে গলা টিপে হত্যা করো। বলেন ঠিক থাকতে পারবেন? পারবেন? বাবা সওদাগরের সাথে কি ভেজাল হয়েছে, ভেজাল মিটায় খাবার দাও, খাবার খাবো। যদি খাবার না দাও, 3 দিনের না খাওয়া সন্তান নিজের মা সন্তানের গলা টিপে হত্যা করে ফেলে। তাই বন্ধু, এই কথাগুলো আমি সন্তানটার কথাগুলো আমার কান পর্যন্ত আসতেছে, এটা দেখে আমি মুস্কি হাসতেছি। আজকে আমার অপমানের প্রতিশোধ নেওয়ার পালা। বুঝি এবার মেয়েটা রাজি হয়েই যাবে। মেয়েটা আস্তে আস্তে করে গেট থেকে আমার টেবিল বরাবর চলে আসলো। আমার মুস্কি হাসি দেখা মেয়েটা বলতেছেন, এ সওদাগার, এ গুনাহগার, এ জেনাকার, মুস্কি হাইসো না। আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি হওয়ার জন্যই পর্যন্ত আসি নাই। আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই, তোমার টেবিলে খাদ্য না, তোমার টেবিলে রিজিক না, রিজিক আমার রাজ্জাক মালিক আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে। তোমার টেবিলের পুরো রিজিক না, আমার রাজ্জাক মালিক আমার বাড়িতে খাবার পৌঁছায়া দিয়েছে। বড় সন্তানটারে হাত ধইরা ছোটগুলারে কোলে বুকের সঙ্গে জড়ায়া নিয়া বড় সন্তান রে বলে, সন্তান রে চল চল, গুনাহগার জিনাকারের কাছে আমাদের খাবার নাই, আমাদের খাবার আমার আল্লাহ আমাদের ঘরের ভিতরে পৌঁছায়া দিয়েছে, চল বাড়ি চল। কই বন্ধু, আমি দেখলাম এই মেয়েটা একটা রাস্তা দিয়ে রওনা হলো বাড়ির দিকে, একটা রাস্তা হয়ে রওনা হলো বাড়ির দিকে। এই কথাটা আমার দিলের ভিতরে একেবারে ভূমিকম্প সিডরের মতো আঘাত করা শুরু করে দিল। বন্ধু, আমার দিলের ভিতরে শুধু ধাক্কা দেয়। যেই ব্যক্তি 3 দিন খাবার দিতে পারে নাই যেই সন্তানকে, সন্তান নিজে বলে গলা টিপে হত্যা করো, এমন মা সন্তানের আবদারকে উপেক্ষা করে কুপ্রস্তাবে রাজি না হয় সন্তানকে বলে রাজ্জাক মালিক খাবার ঘরে রাখছে। যেই গুনাহ করার ইচ্ছা যার ভিতরে নাই, এ বন্ধু আমি ভাবলাম ওই রাজ্জাক মালিক এমন গুনাহমুক্ত মানুষকে অবশ্যই খাবার দেবে। এই রাজ্জাক মালিক যদি তার ঘরে খাবার পৌঁছায়া দেয়, রাজ্জাক মালিক যদি তার ঘরে খাবার পৌঁছায়া দেয়, যেই রাজ্জাক মালিক তার ঘরে খাবার পৌঁছাইবে, ওই রাজ্জাক মালিক আমার উপরে তার আসমানের গজব দিতে দেরি করবে না। বন্ধুরে, আমার বুকের ভিতরে উতাল পাতাল ঢেউ, কেমন যেন ঘূর্ণিঝড় সিডর, আইলা, নার্গিস, ফাতেমা হয় শুরু হয়ে গেল। আমি আর থাকতে পারলাম না। আমি আমার টেবিলের খাবারগুলা সুন্দর করে গচ্ছিত করে বড় একটা প্যাকেট কইরা কাঁধে করে নিয়ে মহিলা যেই রাস্তা দিয়ে তার বাড়িতে যায়, ওই রাস্তা না গিয়ে অপর রাস্তা দিয়ে আমি একটু তাড়াতাড়ি কইরা দৌড়াইয়া মহিলার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে মহিলার ঘরের দরজায় খাবারের স্তূপ রাইখা দিলাম। রাইখা দিয়ে আমি একটু ঝুপড়ির আড়ালে, জংলার আড়ালে দাঁড়াইলাম। আর ভাবতেছি, দেখি এই মহিলা খাবার পাইয়া কি করে। আমি মহিলাকে দেখার জন্য চুপটি করে ঘাপটি মেরে আমি একটা ঝুপড়ির আড়ালে, আমি একটা জঙ্গল বা ঘাসের আড়ালে লুকাইলাম। বন্ধু, ঘরের গেটের ভিতরে দিয়ে যখন ঘরের কাছে পৌঁছায়া গেছে, দেখতেছে ঘরের দরজার সামনে বিশাল বড় একটা খাদ্যর স্তূপ ভরা একটা পোটলা দেখা যায়। মা জননী বড় সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান দেখোস না, রাজ্জাক মালিক আমাদের ঘরে খাবার পৌঁছায়া দিয়েছে। সন্তানকে মাটিতে নামায়া দিয়া মা জননী এবার এই খাদ্যের স্তূপ থেকে কিছু আটা নিলেন, কিছু খাবার নিলেন, নিয়ে এগুলা গরম করলেন, রুটি তৈরি করলেন। এক পর্যায়ে খাবার তৈরি যখন হয়ে গেছে, সন্তানদের সাথে নিয়ে বৈশা সবাই মিলে সুন্দর করে খাইতেছেন। পেট পুরো করে খাইছে, মা খায়, সন্তানও খায়। পেট পুরো হওয়ার পরে খাবার যখন শেষ হয়ে গেল, এবার বড় সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান রে একটু কাছে আয়,
আয়নায় ভরা পেটে গুনাহগারের জিনাকারের চেহারা আল্লাহ দেখাইছে। কোন সিদ্দিকটা আমাদেরকে না জানায়া খাবার পৌঁছায় দিয়ে গেছে। আয়না সন্তানায় আমরা একটু এই সিদ্দিকটার জন্য দোয়া করি। কয় বন্ধু, আমি আমার এই ঝুপড়ির আড়াল থেকে তার দিকে খালি খেয়াল করতেছি, কি করে বড় সন্তানটা লইয়া দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া দিয়া বলতেছেন, মালিক, পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়া, ক্ষুধার জ্বালা নিয়া জিনাকারের চেহারা দেখাইলা, গুনাহগারের চেহারা দেখাইলা, ভরা পেটে তুমি ওই সিদ্দিকটারে দেখাইলা না, যেই সিদ্দিক আমার ঘরে খাবার পৌঁছায় দিছে, সিদ্দিকটারে একটু দেখাইলা না। আল্লাহ দেখাইলা না, না দেখাইলা। ও মালিক, তোমার কাছে একটা দোয়া করি, ওই সিদ্দিক বান্দা, যেই সিদ্দিক বান্দা না জানায়া না দেখা দিয়ে খাবারের ব্যবস্থা করছে, ওই সিদ্দিক বান্দারে কিন্তু জাহান্নামের আগুনে পুরাইও না। আল্লাহ, শুধু জাহান্নামের আগুন না, এই দুনিয়াতে কখনো কখনো আমরা দেখি জাহাজে আগুন লাগে, পানির উপরে জাহাজে আগুন লাগে। কখনো কখনো দেখি আমরা এই দুনিয়াতে যে বাসে আগুন লাগে, মাইকোতে আগুন লাগে, ঘরে আগুন লাগে, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে। মহিলা ডাক দেয়া কয়, আল্লাহ, শুধু জাহান্নামের আগুনে জ্বালাইবা না, তা না, এই তোমার সিদ্দিক বান্দা দুনিয়াতে যদি কখনো বিপদের মধ্যে পড়ে, দুনিয়ার আগুন যদি তাকে গ্রাস করে নেয়, আল্লাহ দুনিয়ার আগুন থেকেও তারে তুমি বাঁচায়া দিও। বন্ধুরে, মহিলা দোয়া করে, আমি দোয়া শুনি, কিন্তু আমার তো ওই মুখ নাই, ওই চেহারা নাই। কোন মুখ নিয়ে, কোন চেহারা নিয়ে আমি এই মহিলার কাছে সামনে গিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর মতো সাহস আমার নাই, সুযোগ হয় নাই। বন্ধুরে, ঝুপড়ির আড়াল থেকে গোপনে আমি বের হয়ে বাড়িতে চলে আসছি। বাড়িতে ঘুমাবো, ঘুম হয় না, শুধু ওই মহিলার দোয়াটা কানের ভিতরে বাজে। খাইতে বসলে খাবার খাওয়া হয় না, মহিলার দোয়াটা কানের ভিতরে বাজে। ঘুরতে বের হইলে ঘোরাও হয় না, শুধু মহিলার এই আওয়াজটা কানের ভিতরে বাজে। বন্ধু, শেষ পর্যন্ত আমি আমার বাড়িতে মা রান্না করছে, একেবারেই রান্না করা মুহূর্তে রান্না করা, রান্নার পরে যেই ঘর আগুনের আংটাগুলা দেখা যায়, বন্ধু, আমি যেন সহ্য করতে না পাইরা মায়ের রান্না করা চুলার ভিতরে নিজের হাতটা ঢুকাইয়া দিছি। দেখি মায়ের রান্না করা এই গরম আগুনের আংটার ভিতর থেকেও আমার হাত আগুন স্পর্শ করে না, আমার হাত আগুন স্পর্শ করে না। বন্ধুরে, তোমার বন্ধুর এই কারামতি না, তোমার বন্ধুর এই পাওয়ার না, গুনাহমুক্ত একটা মাসুম বান্দির দোয়া আল্লাহ কবুল কইরা এই পাওয়ারটা আল্লাহ আমারে দিছে। আমি বলতেছিলাম, রিজিক কোথায়? অফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ খাওয়াবে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব সম্পদ দান করতে পারে। এরপরে আল্লাহ এবার বলতেছেন, তোমরা যে হালালকে হালাল মনে করো না, হারামকে হারাম মনে করো না, যা ইচ্ছা তাই করো, সুদ খাও, ঘুষ খাও, অন্যায় করো, মাজলুমের গালে চড় দিয়ে, জালেম হইয়া মাজলুমের গালে চড় দিয়া জুলুম কইরা তার কাছ থেকে কেড়ে নাও। শোনো শোনো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমরা যে এমন করো, তোমাদের কি কেউ দেখে না? বলেন কি? আহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমরা যে এমন করো, তোমাদের কি কেউ দেখে না? সুদের টাকা পকেটে নাও, নামাজ পড়ে, নামাজের টাইম হয়েছে, তাড়াতাড়ি দাও, জামাত কিন্তু দাঁড়ায় গেল, হয় না। লম্বা লম্বা দাড়ি রাখছে, জুব্বা পরছে, মাথার ভিতরে টুপি দিছে, জামাতের সাথে নামাজ পড়ে, কিন্তু ওই যে টাকা সমাজের ভিতরে লাগায়া রেখা কিছু খায়, আছে না? এই এলাকায় নাই। এই কথাই বলতেছেন, তুমি যে সুদের টাকা পকেটে তোলো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কে মনে করো কেউ দেখে না? দেখেন, ওই মালিক এবার আপনাকে আমাকে বলতেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, এ বান্দা, আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? এই এক চোখওয়ালা কেউ আছেন এখানে? সবারই দুই চোখ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দুইটা চোখ আল্লাহ দিচ্ছে। এটা বলতেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাদের দুইটা চোখ দেই নাই? চোখ দিছিলাম কোরআন দেখার জন্য, চোখ দিছিলাম আমি আল্লাহকে দেখার জন্য, চোখ দিছিলাম ওলামায়ে কেরামকে দেখার জন্য, চোখ দিয়েছিলাম মাদ্রাসা মসজিদ দেখার জন্য। কিন্তু বিপরীত, ওই চোখ দিয়া সব দেখলাম, কিন্তু আমারে দেখলাম না। ওই চোখ দিয়া সব দেখলাম, নাটক যাত্রা যা আছে সব দেখলাম,
কিন্তু আমার কোরআন দেখলা না, আলেম দেখলা না, নবী দেখলা না, আমারে দেখলা না। দুনিয়া থেকে আল্লাহকে দেখা যায়? দুনিয়া চোখ দিয়ে আল্লাহ দেখা যায়? দেখা যায় তো। কেমনে দেখবেন? সাগর দেখলা, সাগরের মালিক দেখলা না? পাহাড় দেখো তো, পাহাড়ের মালিক দেখো না? বালতির ভিতরে 4টা মাটি দিয়া একটা গোলাপ গাছ লাগাইছে, ছাদের উপর রেখে দিছে। কিছুদিন পরে ওখান থেকে একটা ফুল হয়েছে। মাটি ফুল হয়? মাটি কি ফুল হয়? মাটি আম হয় কিভাবে? মাটি আপেল হয় কিভাবে? আল্লাহ দেয় তাই হয়। আল্লাহ ওয়ালারা শুধু ফুল দেখে না, ফুল মাটি থেকে হয়েছে, আল্লাহ ওয়ালারা এটা দেখে না। আল্লাহ ওয়ালারা ফুল দেখে, ফুলের সৌন্দর্য দেখে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মালিক মাটি থেকে ফুল দিচ্ছে, এই ফুলই যদি এত সুন্দর হয়, না জানি ওই মালিক কত বড় সুন্দর। সুবহান। লম্বা করে বলার সুযোগ নাই। আল্লাহ এবার বলে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদের জিহ্বা দেই নাই? আমি কি তোমাদের 2টা ঠোঁট দেই নাই? আছে না নাই? কয় জিহ্বা দিয়েছিলাম জিকির করো, জিহ্বা দিয়েছিলাম আল্লাহ আল্লাহ ডাকো, জিহ্বা দিয়েছিলাম মানুষকে সৎ পরামর্শ দাও, জিহ্বা দিয়েছিলাম ভালো করে সুন্দর হালাল খাবার খাও। কিন্তু তা না, তা না, হালালকে হালাল মনে করো না, হারাম খাওয়া শুরু করছো। এমন মানুষ আছে না নাই? জিহ্বার পাওয়ার আর হাতের কলমের পাওয়ার, ঠিক না? খুব পাওয়ার। এই পাওয়ার পাইতে 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 অনেক সিটও পায়, ক্ষমতাও পায়। হ্যাঁ, কথা বলেন। ক্ষমতাও পায়। পাইছিল না বিগত আমাদের আপা? পাইছিল না? কয়দিন খাইছিল? 16 বছর পর্যন্ত ক্ষমতায় থাকছে। থাকার পরে ক্ষমতায় থেকে 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 এমন একটা অবস্থা হয়েছে, এ জমিনে আর থাকার সুযোগ হয় নাই। কথা বলেন। সময় পাইছিল কয় মিনিট? 45 মিনিট। 16 বছর থেকে সময় পাইছিল 45 মিনিট। আবার কয় নিজ দিয়া না, মাটি হারাম। যেই জমিনে জুলুম করছে, এই জুলুম তোমায়, মাটি তোমার জন্য হারাম। এই জমিন হারাম, উপর দিয়ে যাও উপর দিয়ে না ফারমান। আবার মাঝে মধ্যে কয় কি চট করে ঢুকে পড়বো, কয় না? হ্যাঁ, চট করে ঢুকে পড়বো। ঢোকার অবস্থা আছে আর? ফাঁসি তো কোর্ট দিয়েই রাখছে। জনগণ কি ফুলের মালা নিয়ে রাখবে? জুতা জুতা, যত জুতা নিক্ষেপ করবে ওই জুতা পরিষ্কার করতে 2 দিন লাগবে। কথা কয় না? এই জন্য জিহ্বা দিয়েছে, জিহ্বার পাওয়ার না। এই জন্য আল্লাহ হাতে কলম দিয়েছে, কলমের খোসায় খোসায় হারাম কাজ করা যাবে না। জিহ্বা দিয়ে হারাম কথা বলা যাবে না। যদি হারাম বলতেই থাকো, হারাম পাওয়ার দেখাইতেই থাকো, এই জমিনটা তোমার জন্য হারাম করে দিবেন কে? দেখেন এখন দুইটাই লেডিস, জন্ডিস না, দুইটাই লেডিস। আমরা জন্ডিস পাইছি অনেকদিন, অনেক পরে সরকার পাইছি। তো লেডিস ছিল দুইটাই। একটা লেডিস 16 বছর থেকে গেছে। জালেম হলে তার পরিণতি কি দেখতে তো পাইতেছেন। আর একজন আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখছিল, আলেমদেরকে মোহাব্বত করছে, ভালোবাসছে। কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায়ের সময় যারা ওই কুত্তার মতো শাহবাগে লাফাইছিল, এই ম্যাডাম খালেদা সেদিন বলেছিল সবগুলা নাস্তিক। আলেমের পক্ষ নিয়েছিল সেদিন। আজকে সেই মানুষটা মৃত্যুসজ্জায় শায়িত আছে। আজকে সকল ধর্ম, সকল মানুষ, আলেম ওলামা সহ আম মানুষ সবাই তার জন্য দোয়া করতেছে। কথা কয়, দোয়া করতেছে। একজনের জন্য দোয়া করে সে মহিলা, আর একজনের জন্য জুতা নিয়ে রেডি আছেন সেও মহিলা। এই জন্য আল্লাহ বলে আলাম না যে আল্লাহু আইনাইন, চোখ দিয়েছি তো ইতিহাস থেকে নিজের ভবিষ্যৎ করার জন্য। অন্যের ইতিহাস দেখে, অন্যের অতীত দেখে, অন্যের অতীত দেখে নিজের ভবিষ্যৎ করার জন্য আমি 2টা চোখ দিয়েছিলাম। হাসিনার ইতিহাস অতীত দেখা সামনে যারা আবার এই বাংলার মসনদ পাইবা, হাসিনার ইতিহাস দেখে মসনদে বইস, নালে কিন্তু বঙ্গোপসাগর ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন। যাই হোক, আল্লাহ তাআলা বলেন আমি তোমারে 2টা চোখ দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, 2টা তোমাদেরকে ঠোঁট দিয়েছি,
আল্লাহ এবার একটা মারাত্মক কথা বলতেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলতেছেন, ওই যে আরেক জায়গায় বলে, যেদিন জাহান্নামীরা একত্রিত হয়ে যাবে একটা জায়গায়, দলবদ্ধ সারিবদ্ধ হয়ে যাবে, আল্লাহ সেদিন জাহান্নামীদেরকে বলবে, এরে জাহান্নামীরা, আজকে তোরা এখানে কেন আসছিস? কেন এখানে আসছিস? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। তোরা আজকে এখানে কেন? তোদেরকে আমি নবী দিয়েছিলাম, কয় হ্যাঁ। তোদেরকে রাসূল দিয়েছিলাম, কয় হ্যাঁ দিয়েছিলেন। তোদেরকে আমি কোরআন দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলেন। তোদেরকে আমি হক্কানি উলামায়ে কেরাম দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলেন। তারপরে এখানে কেন আজকে তোরা? কয় সব পাইছিলাম, কি করছো? কয় তাদেরকে অস্বীকার করেছি। মালিক বুঝি এবার খুশি হয়ে যাবে। ক্বালু বালা, সব পাইছিলাম, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তাদেরকে আমি অস্বীকার করেছিলাম। আল্লাহ এবার রাগান্বিত হয়ে বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। শয়তান নাফরমান, এবার ঢোক জাহান্নামের ভিতরে, চিরস্থায়ী জাহান্নামের ভিতর থাক। এ কথাটাই আল্লাহ বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাদের জন্য দুইটা রাস্তা দেই নাই? রাস্তা কয়টা? দুইটা, ডান আর বাম। ডান এটা চেনাইছে কে? এটা বাম চেনাইছে কে? জাহান্নাম চেনাইছে কে? জান্নাত চেনাইছে? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি দুইটা রাস্তা তোমাদেরকে দেই নাই, চেনাই নাই? বলেন, আগুনে হাত দিলে গরম, এটা জানেন নাকি? কেউ মাদ্রাসা জানা? আগুনে হাত দিলে গরম হয়, পুড়ে যায়, এটা জানে সবাই। শিখাইছে কি? আল্লাহ। বরফে হাত রাখলে হাত ঠান্ডা হয়, জানে নাকি? শিখাইছেন কি? আল্লাহ। আল্লাহ কয়, জান্নাত শিখাইছি আমি, জাহান্নামের রাস্তাও শিখাইছি আমি। নামাজ জান্নাতের রাস্তা, নামাজ না পড়া জাহান্নামের রাস্তা। রোজা রাখা জান্নাতের রাস্তা, রোজা না রাখা। দান করা জান্নাতের রাস্তা, দান না করা। শিখাইছেন কি? আল্লাহ শিখাইছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা দুইটা। কয়টা রাস্তা? সামনে ফেব্রুয়ারিতেও জন্ডিস পুরুষ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাস্তা কয়টা? কথা বলেন। ধানের শীষ কয় না কেন? মনে করেন না কারো ভোট চাইতেছে, ও চিন্তা করেন না আমি কারো ভোট চাইতে আসছি। ও জামাত আলাদাও টাকা দিব না, বিএনপি আলাদাও আমার টাকা দিব না, তো আমি ভোট চাবো কি? কোন দুঃখে? আল্লাহ কয় রাস্তা কয়টা? ডান বাম, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা। ওয়াহাদাইনাহুন নাজদাইন শিখাইছি আমি। আর এবার ডক্টর ইউনূস বলতেছে রাস্তা দুইটা, দাড়িপাল্লা, ধানের শীষ, যেদিকে যাও যাও। তবে তোমার যে আকলটা আছে, এই আকলের বিচার আমি আল্লাহ করব। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম। তুমি বাজারে গিয়া বুড়া একটা লাউ, এই লাউটা কিনতে গিয়ে যদি বুড়া লাউ 20 টাকা দিয়ে কেন, কয় 20 টাকাই লস। ওইখানে তোমার ব্রেন খাটে। পচা মাছ 500 টাকার 100 টাকা দিলে তুমি কিনবা না, কয় ওইখানে পচা মাছ ওই 100 টাকায় নষ্ট। সব বোঝো, কিন্তু জমির আল কাটতে গিয়ে সেটাও বোঝো, বড় করলে পরে 200 দান বেশি হবে, এটাও বোঝো। কিন্তু তুমি জান্নাত আর জাহান্নামও চেনো, সব বোঝো। সামনে রাস্তা দুইটা, কোনটাতে গেলে ভালো হবে চিনা নি। ঠিক আছে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাদেরকে দুইটা রাস্তা দেই নাই? এরপরে আল্লাহ বলে, ফালাকতাহামাল আকাবা। আল্লাহ এবার একটু আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে বলে, ফালাকতাহামাল আকাবা, মানুষ কেন যে তোমরা আকাবার ভিতরে প্রবেশ করলা না? কেন যে তোমরা আকাবার ভিতরে প্রবেশ করলা না? আফসোসের সাথে আল্লাহ বলতেছে, আকাবা কি বোঝেন? আকাবা কি বোঝেন? কথা কয় না, বোঝেন না? এটাও আল্লাহ বলতেছেন, ওমা আদরাকা মাল আকাবা। ওগো নবী, আপনি আকাবা কি জানেন? আকাবাটা কি আপনি কি জানেন? নবীকে আল্লাহ বলতেছে, আমি তো বুঝি না, আল্লাহ আপনি একটু বুঝাইয়া দেন না। আকাবা হলো ইসলামী জান্নাতে যাওয়ার যে কাজগুলা, এটাই হলো আকাবার অংশ। জাহান্নামে যাওয়ার যে জিনিসগুলা, এগুলো হলো আকাবার
বহির্ভূত জিনিস। আকাবা পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে শত্রু দেখে ফেলাইছে আপনার এখন অ্যাটাক করবে, কি করে গুহার ভিতরে ঢুকে পড়ছে, বলে গিরিপথ গুহার ভিতরে ঢুকছে। যেই ব্যক্তি গুহার ভিতরে ঢুকছে সে নিরাপত্তা পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, কেন যে তোমরা এই গিরিপথে ঢুকলা না, কেন যে নামাজ পড়লা না, কেন যে রোজা রাখলা না, কেন যে হজ করলা না, কেন যে যাকাত দিলা না, কেন যে দান সাদকা করলা না। ইসলামে জান্নাতে যাওয়ার যত কাজ সবগুলো আকাবার অংশ, জাহান্নামে যাওয়ার যেই কাজগুলো সেগুলো আকাবার বহির্ভূত অংশ। এবার আল্লাহ বলতেছেন সব ভালো, পুরো ইসলামটাই হলো আকাবা, পুরো ইসলামটাই হলো আকাবার বৈশিষ্ট্য। কিন্তু সূরা বালাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কয়েকটা কথা এইখানে বলতেছেন। ফাক্কু রাকাবাতিন, যদি যেই ব্যক্তি দাস মুক্ত করে, গোলাম মুক্ত করে, আল্লাহ বলতেছেন এই ব্যক্তি হলো আকাবার অংশ বিশেষ বৈশিষ্ট্যের ভিতরে প্রবেশ করলো। এই ব্যক্তি দাস মুক্ত করলো যেন জান্নাতে চলে গেল। বলে এখন তো আর দাস নাই, দাসীও নাই, এগুলো কেমনে মুক্ত করব? যেই ব্যক্তি এই এলাকার ভিতরে, যেই ব্যক্তি সৎ ব্যক্তি কিন্তু কোনো জালেমের জুলুমের শিকার হয়ে গেছে, কোনোভাবেই জালেম তাকে জেলখানার ভিতরে বন্দি করছে, রিমান্ড দেয়, নির্যাতন করে, এমন যদি হয় তাহলে ও ভাই ওই মানুষটাকে জেল থেকে বের করে দেওয়াই আকাবার অংশ। ওই মানুষটাকে জেল থেকে বের করাই আকাবার অংশ। এরপরে আল্লাহ বলে আউ ইতআমুন ফি ইয়াউমিন যী মাসকাবা, যদি যখন দেখবা দুর্ভিক্ষের সময় মানুষকে খাদ্য দেওয়া, দান করা, এটা হলো আকাবার অংশ। এরপরে বলতেছেন আউ ইতআমুন ফি ইয়াউমিন যী মাসকাবা ইয়াতীমান যা মাকরাবা, এতিমদেরকে খাবার দেওয়া, এতিমদের লালন পালন করা, এটাও হলো আকাবার অংশ। এরপরে আউ মিসকিনান যা মাতরাবা, নিকটাত্মীয় স্বজনদেরকে যে ব্যক্তি সাহায্য করে, সহযোগিতা করে, খাবার দেয়, এটাও আকাবার অংশ বিশেষ। এরপরে আল্লাহ বলে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনে তারা ঈমানদারকেও আল্লাহ তাআলা, ঈমানদারদের আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনছে, নেক আমল করছে, তারাও যেন আকাবার ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ।